সাকিবের শেষ বিদায়ের দিন কানপুরে ফুলের তোড়া, একই সাথে নিজের ক্যারিয়ারের ঐতিহ্য বহনকারী ক্রেস্ট, যেখানে আবার সাকিবের ঐতিহাসিক ছবি আর ক্যারিয়ার শেষের মাইল ফলক পেয়েছেন বিরাট কোহলির কাছ থেকে ব্যাট উপহার। সাকিবকে সাকিব দ্বারা কিভাবে মূল্যায়ন করবেন? সাকিবই তো 17 বছর ধরে ফুলের তোড়া হয়ে ফুটেছে। নিজের ক্রিকেটীয় ক্যারিয়ারটাই তো সব থেকে বড় ক্রেস্ট। ধারণা করা হচ্ছে সাকিবের শেষ টেস্ট হতে পারে ক্যারিয়ারের, আবার হতে পারে বিদেশের মাটিতে। তবে নেই কোনো আয়োজন, আবার আছে কিছুটা, যেটা গণমাধ্যম কর্মীদের কাছ থেকে যেমন ফুলের তোড়া পেয়েছেন, ক্রেস্ট পেয়েছেন, তেমনি বিরাট কোহলির কাছ থেকে পেয়েছেন ব্যাট। সত্যিকার অর্থে সাকিবের ভক্ত নেই এমন কোনো জায়গা নেই। ব্যক্তিগত কর্মকাণ্ডের কারণে সাকিবকে অনেকেই অপছন্দ করলেও ক্রিকেটার সাকিবের নিবেদন নিয়ে কারোরই প্রশ্ন থাকবে না। যে ক্রিকেটারকে 17 বছর ধরে ক্রীড়া সাংবাদিকেরা পাতায় পাতায় রচনা করেছে, গণমাধ্যমে তাকে নক্ষত্র বানিয়ে প্রচার করেছে, সেই সবকিছুর পিছনে বড় ভূমিকা থাকে ক্রীড়া সাংবাদিকদের। সাদা পোশাকে মাঠের পারফরমেন্স নিয়ে হয়তো আর লেখা হবে না, সাকিবের নামের গল্প শোনা যাবে না। তাই তো সাকিবের শেষটা যতটুকু পারা যায় ততটাই সুন্দর করার চেষ্টা করা। সাকিব আল হাসান ক্রিকেটার হিসেবে যতটা নন্দিত, বাইরে অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে ততটাই নিন্দিত। লোকে বলে সাকিব নাকি একজন, তার মতো সমালোচনার ঢেউ কেউ পারফরমেন্স দিয়ে উড়িয়ে দেয় না। এদেশে কত ক্রিকেটার এসেছে, তবে সাকিব ছিলেন একজন, এখন শেষের পথে, তাই এই উষ্ণ সংবর্ধনা। সাকিবের শেষটা সবাই যেভাবে ভেবেছিল সেভাবে যেন হলো না। চোখের সমস্যা, ব্যাটিংয়ে মাথার পজিশন ঠিক রেখে ব্যাটিং চালিয়ে যাওয়াই শেষ সময়টাতে সাকিবের যেন সব থেকে বড় সমস্যা। সেই বিপিএল থেকে শুরু হয়েছে ওয়ার্ল্ড কাপ, এরপর পাকিস্তান সিরিজ, এরপর ভারত সিরিজেও সেই সমস্যা নিয়েই বয়ে চলেছে। দুই সিরিজে কোনো বড় স্কোরের দেখাও পাননি আল হাসান। চেন্নাইয়ে আঙ্গুলের সমস্যাও ধরা পড়েছে। এই সমস্যার পর অবশ্য কানপুরের দ্বিতীয় টেস্টে 4 উইকেটও পেয়েছে। শেষবারের মতো মূর্তিমান আতঙ্ক হিসেবে নিজেকে প্রমাণ করেছে, কিন্তু ব্যাট হাতে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেনি। তবুও তিনি দেশের সেরা, বছরের পর বছর জুড়ে তিনি বিশ্ব সেরা। সাকিব বোধহয় এভাবেই হয়ে থাকবেন সেরাদের সেরা। সাদিক আহমেদ, সানি, বিডি স্পোর্টস টাইম।